আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ম্যাথমেটিক্সের বড় একটা আলোচনার বিষয়। ক্যালকুলাসের অন্যতম দুটো পার্ট, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে মেজর একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো সেই ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কিভাবে করে নিউমেরিক্যালি, বা এটার ভিজুয়ালাইজেশন কিভাবে করা যায়, এটা গ্রাফিক্যালি দেখতে কি এরকম অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্যালি হয়তো করি। সাপোজ এক্স এর পাওয়ার এন কে করলে এন ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, সাইন এক্স এ করলে কজ এক্স, কজ এক্স এ করলে মাইনাস সাইন এক্স, এরকম মুখস্থ করে করি। ঠিক আছে, তার আগে হচ্ছে মূল নিয়মে একবার শিখি, তো সেইটার পরে মনে রাখার চেষ্টা করি না। অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, এবং ওইটাই আমাদের সবসময় হায়ার লেভেলে কাজে লাগে। যে কোনো যে সফটওয়্যারগুলো আছে, কমার্শিয়াল সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডগুলোতেও ওই হিসেবেই কাজ করা থাকে। কারণ আমাদের কম্পিউটার তো ডিসক্রিট টাইমে কাজ করে, ঠিক আছে, মানে ডিসক্রিট ভ্যালুর উপর কাজ করে, কন্টিনিউয়াস ভ্যালুতে সে কাজ করলে সেগুলো অ্যাপ্রক্সিমেট করে আর কি, সেখানে বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে করা হয়। বাট নর্মাল যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনগুলো, এগুলো হচ্ছে ডিসক্রিট নাম্বারে সে করে, মানে কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে সে ডিসক্রিটে ভাগ করে ডিসক্রিট স্যাম্পল নিয়ে সেখানে সে ক্যালকুলেট করে। সো আমরা একটু জিনিসটাকে একটু থিওরিটিক্যালি বা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি একটু এক্সপ্রেস করার চেষ্টা করি। আমরা এখানে আসি, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে ডিফারেন্সিয়েশন বুঝতে হলে ঢাল, ঢাল কি জিনিস। ওকে, ঢালকে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়া। এম, এটাকে লেখা হয় আর কি যে ট্যান থিটা। তো এই কথাটার অর্থ কি? এই যে একটা জিনিস লিখলাম, ঢাল এম ইজ ইকাল টু ট্যান থিটা, এই কথার অর্থ হচ্ছে যে কোনো সরল রেখা, মনে করে একটা সরল রেখা, সেটা এদিকে হচ্ছে আমাদের মনে করেন এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, একটা সরল রেখা, সে আমাদের হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ট্যান থিটাকে ঢাল বলে। ওকে, এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই ট্যান থিটাকে আমরা ঢাল বলতেছি। ওকে, তো আমরা এটা বুঝতে পারতেছি যে এটা যদি থিটাটা বাড়ে আর কি, ট্যান থিটা জেনারেলি বাড়বে আর কি। ঠিক আছে, থিটা বাড়লে পরে নর্মালি ট্যান থিটা বাড়তে থাকবে, এবং সেটা 2 মাস শার্পার হবে। ঠিক আছে, এরকমভাবে আরও শার্প হবে। ওকে, তো এটা 90 ডিগ্রি পর্যন্ত মোটামুটি আর কি আমরা ট্যান থিটাকে দেখবো যে আর কি বাড়তে থাকে, এরপরে যায় আবার কিন্তু সে নেগেটিভ মানে চলে আসতে থাকে। ওটা যদি আমরা ক্যালকুলেটারেও দেখি, সেটা আপনি দেখবেন আর কি এরকম আর কি। ঠিক আছে, ট্যান ট্যান মনে করেন আর কি, সাপোজ এই ট্যান 90। ঠিক আছে, ট্যান 90 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইনফিনিটি আর কি। ঠিক আছে, তারপরে আপনি 91-তে যান, দেখেন মাইনাস আসা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, আর এর মধ্যে যদি 89-এও থাকেন, তো সেটা হচ্ছে আমাদের পজিটিভ আসা শুরু করছে। ওকে, পজিটিভ ম্যাক্সিমাম। আমরা একটা জিনিস এখান থেকে নর্মালভাবে বুঝি যে এই ঢালের বাংলা কথা হচ্ছে যে আর একটা ঢালের আছে আর কি, মানে সমার্থক শব্দ হচ্ছে নতি। হ্যাঁ, নতি, তো উন্নতি অবনতি এরকম কথা তো আমরা শুনি। তো ওইখান থেকে একটা কথা চিন্তা করা যেতে পারে যে এটা যত মনে করেন আর কি খাড়া হবে আর কি, সারপার হবে, তার ঢালটা তত বেশি আমরা বলতেছি, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমাম পজিশন। এই সাইডে থাকলে পরে সে তো এরকম খাড়া আছে, এই সাইডে থাকলে পরেও তার ঢাল অনেক আছে, বাট নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ কেন? আমরা যদি এই অ্যাক্সিস বরাবর, যেহেতু পজিটিভ অ্যাক্সিস, আমরা যদি হাঁটা শুরু করি, তো এইদিকে যাইতে থাকলে আমরা দেখবো যে জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? ঠিক একইভাবে আমরা যদি নেগেটিভ ঢালের কথা চিন্তা করি, যে এই দিক যেহেতু আমি বলছি নেগেটিভ, তো আমরা যদি আবার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হাঁটা শুরু করি, আমরা দেখবো যে এদিকে আস্তে আস্তে আমরা জিনিসটা নিচের দিকে নামতেছি, তাই না? তো এইদিকে উপরের দিকে উঠতে যদি আমাদের পজিটিভ ওয়ার্ক করতে হয় আর কি, ওয়ার্ক ডাউন করতে হবে, আর এদিক থেকে আমরা এনার্জি ব্যাক পাবো আর কি। মানে অনেকটা পাহাড়ে ওঠার কথা চিন্তা করতে পারেন, যে এই পাহাড়টা যদি আমাদের এই, মানে পাহাড়ে ওঠার সময় আমাদের এনার্জি লাগবে, ঠিক আছে, আর পাহাড় থেকে নামার সময় আমাদের এনার্জি মানে ফিরে পাবো আর কি। ফিরে পাবো বলতে গেলে আর কি, যে আমরা পোটেনশিয়াল এনার্জির কারণে আমরা নিজেরা শক্তি খরচ করা ছাড়াই আমরা করতে পারবো। ঠিক আছে, নামতে পারবো। যদিও এখানে অনেক বিষয় থাকে, ওগুলোর দিকে আমি আর গেলাম না। সো সেই জন্য আমরা এই টাইপের ডালগুলোকে আর কি জেনারেলি আর কি কি বলতেছে আর কি, যে উপরের দিকে উঠতেছে মানে বা ঢাল বাড়তেছে, বেশি ঢালু আর কি। ঠিক আছে, তো থিটা বাড়ার সাথে সাথে ঢালটাও বাড়তে থাকে, সোজা কথা আর কি। হ্যাঁ, আর এটা ঢাল
ঠিকই আছে, এটা হচ্ছে নেগেটিভ ঢাল। ঠিক আছে, এই যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল তৈরি করছে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি এইখানে, রাইট? থিটা হচ্ছে আমাদের এখানে 90 ডিগ্রির বেশি। সো এটাও খারাপ একটা জিনিস, বাট হচ্ছে এটা আমাদের 90 ডিগ্রির বেশি, এটা নেগেটিভ ঢাল দেয়। তো আমি ওইদিকে মেনলি যাবো না। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে যে এটা একটু ম্যাথমেটিক্সের দিকে যাব, যে ট্যান থিটা আমরা হচ্ছে গিয়ে জানি হচ্ছে লম্ব বাই হচ্ছে আমাদের কি এলো বিও এলবি, লম্ব বাই ভূমি, রাইট? তো আমাদের একটা সরল রেখা যদি এরকম থাকে আর কি, তখন এক্স, এটা হচ্ছে ওয়াই, এরকম একটা স্ট্রেট লাইনের সরল রেখার ইকুয়েশন আপনারা জানেন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হয়, রাইট? তো এখন এই জায়গার যে কোনো বিন্দু যদি এক্স হয়, এখানে যে কোনো হাইট যদি ওয়াই হয়, ঠিক আছে, তাহলে আপনি এইখানে যদি বসায় দেন তাহলে এই হাইট ওয়াই এর মানটাই তো হচ্ছে এম এক্স, রাইট? এম এক্স ডিভাইডেড বাই এক্স, তার মানে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ওয়াই বাই এক্স। আপনি এখানে লিখতে পারেন ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সেম কথা আপনি এখানে রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যে থিটা এখানে রাখেন, তার মানে থিটা এখানে রাখলে পরে ওয়াই বাই এক্স মানে হচ্ছে আমাদের ট্যান থিটা, রাইট? ট্যান থিটা। তো এইভাবে আমরা দেখতে পারি। যদিও আমি এই কথাটা এইখানে প্রথম ওয়াই ইকুয়াল টু এম এক্স ইউজ করার যে জায়গাটা, এটা হচ্ছে আপনার একটু ব্যাক ক্যালকুলেশনের মতো হয়েছে। তো শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি ছিল আর কি যে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে, দ্যাট মিনস আমরা ঢালের ডেফিনেশনটা এমটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ওকে? তারপরে এই স্টেট লাইনের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আসে। তো যেভাবেই যাই না কেন, আমি এখানে বলার কিছু কারণ আছে যে আমরা এই একটা জিনিস আমরা নর্মালভাবে ঢাল আমরা ওয়াই বাই এক্স স্টেট লাইনের এরকমভাবে বাইর করতে পারতেছি, সেটাও লিমিটেড। কেন? যে আমার যদি মনে করেন এইখানে মূল বিন্দুকে আমি সরলরেখা না হয়, যদি সরলরেখাটা এরকম একটা সরলরেখা হইতো, ঠিক আছে, সাপোজ এরকম একটা সরলরেখা হয়েছে, তো আমি সেইখানে কি ঢালটা এখানে থিটা উৎপন্ন করছে সেটা নিয়েও সন্দেহ নাই, তাহলে এটা ট্যান থিটাকে আমরা বলবো কি যে ঢাল, তাই না? ট্যান থিটাকে আমরা এটাকে ঢাল বলবো। তো এখন আমরা কি যে কোনো বিন্দুতে ওয়াই আর এক্স এর রেশিও নিয়ে বাইর করতে পারবো না? বাইর করতে পারবো না। কেন পারবো না সেটা আমি বলতেছি। এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে মোটামুটি আর কি, কি সাপোজ আমরা এটা কাট করছে টু পজিশনে ওয়াই অ্যাক্সিসে, তাহলে আমরা এর ঢাল ধরলাম আর কি, যে সে ঢালটা হচ্ছে আমাদের টু, ঠিক আছে, আমি প্রথমে ধরে নিলাম আর কি। তাহলে দাঁড়াচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এম এক্স প্লাস সি, এই টাইপের ইকুয়েশন। এটা এটা আমরা আগে কোনো একটা ইয়াতে লেকচারে বলা হয়েছে সম্ভবত। তাহলে এখানে দাঁড়াবে আর কি কত, টু এক্স প্লাস আমাদের টু আর কি, ঠিক আছে। তো এটা দুটো জিনিসই এক হয়ে গেল, তো সমস্যা নাই, হ্যাঁ, যে ব্যাপার না আর কি। তো আমরা যাই হোক এরকম আর কি। তো এখন আপনি হচ্ছে এই টুটা হচ্ছে আমাদের পাওয়া উচিত, রাইট? তো আপনি যে কোনো একটা পজিশন নেন, সাপোজ আপনি এই টু টু ডিস্টেন্স দূরে আসছেন আর কি, সবই টু টু হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই টু ডিস্টেন্স দূরে আসছেন, এক্স এর মান হচ্ছে টু, তখন ওয়াই এর মান কত বলেন তো? যখন এক্স ইজ ইকুয়াল টু টু, তখন ওয়াই এর মান অ্যাকচুয়ালি দুই দুগুণ চার আর দুয়ে ছয়, রাইট? ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে ওই সময় যদি আপনি রেশিও নেন 6/2 মানে কত, 3, রাইট? তাহলে আপনার ঢাল, আপনি যদি ওয়াই বাই এক্স দিয়ে শুধু ঢাল চিন্তা করেন তাহলে এটা হবে না, ঠিক আছে, এটা 3 আসবে। তো অ্যাকচুয়ালি কেন হবে না সেটাও আমি এক্সপ্লেন করি, যে আমাদের ট্যান থিটাটা, আমাদের ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই পুরা জিনিসটুকু হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আমাদের ট্যান থিটাও এই পুরা জিনিসটা আমার কনসিডার করে আমাদেরকে নিতে হবে, তাই না? তা আমি শুধুমাত্র নিচ্ছি হচ্ছে কতটুকু, এই ডিস্টেন্সের এক্স নিচ্ছি, এই আর এইটার ওয়াইটা এইখান থেকে কাউন্ট করছি। সো সেটা তো হয় না, আমাকে ফুল ডিস্টেন্স এইটা যদি আমি কাউন্ট করতাম, ঠিক আছে, দ্যাট মিনস এইখান থেকে এই ডিস্টেন্স কাউন্ট করতাম, তখন আমি পাইতাম। তো সেটা আমরা একটু উল্টা পারলে ক্যালকুলেট করে দেখতে পারি, যে এই পজিশনে তাহলে ওয়াই এর মানটা জিরো, তাহলে এই ইকুয়েশনে যদি আমরা ওয়াই এর মান জিরো বসাই তাহলে আমরা কত পাবো, ঠিক আছে? ওয়াই এর মান যদি জিরো বসাই দ্যাট মিনস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো, রাইট? তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -1, তার মানে এক্স ইজ ইকুয়াল টু -1 পজিশনে ওই রেখাটা আমাদের ওয়াই অ্যাক্সিসকে সেট করছে। তার মানে আমাদের ফাইনাল এই ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে কতটুকু, এইটা হচ্ছে 2 আর এদিকে হচ্ছে -1, রাইট? ডিস্টেন্স তো, তার ডিস্টেন্স তো সবসময় মানে অ্যাডিটিভভাবে যোগ হবে মডুলাস আকারে, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 + 1 মানে -1 এর মডুলাস দেন আপনি, তাহলে টোটাল হচ্ছে 3। এইবার আসেন হাইট, হাইট কত ছিল আমাদের 6, রাইট? এই যে আমরা বের করছিলাম এই যে 6। তো এখন দেখেন যে ওয়াই বাই এক্স এখন দাঁড়াচ্ছে কত, এই আমাদের হচ্ছে গিয়ে 6/2 = 3। তার মানে আমরা এখন ঢাল ঠিকঠাকভাবে বের করতে পারছি।
ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি স্কেচ থেকে আমি বলতেছি কারণ বেশ কিছু জিনিস যাতে ক্লিয়ার হয়। আমরা ঢাল মানে সবসময় ওয়াই বাই এক্স এটা চিন্তা করব না, বরং রেদার দেন আমরা চিন্তা করব কি ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, ডি ওয়াই বাই ডিএক্স। তো সাপোজ আমরা এখনও ক্যালকুলাস শিখি নেই মনে করলাম, তো এই কন্ডিশনে আমরা এখান থেকে ঢাল বের করতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, যে ডি ওয়াই বাই আমাদের ইকুয়েশনটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 2, রাইট? আমরা কয়েকটা ভ্যালু নেই, এক্স আর ওয়াইয়ের কয়েকটা ভ্যালু নেই। হ্যাঁ, এক্স আর ওয়াইয়ের কয়েকটা ভ্যালু নেই। এখানে মনে করেন এক্স রাখলাম, এখানে হচ্ছে গিয়ে ওয়াই রাখছি। ঠিক আছে, তাহলে প্রথম একটা ভ্যালু নিলাম হচ্ছে গিয়ে মনে করেন আর কি 0। তাহলে এক্স 0 হইলে ওয়াইয়ের মান পাবো হচ্ছে 2, রাইট? দেন হচ্ছে এক্স এর মান 1 হইলে ওয়াইয়ের মান পাবো হচ্ছে আমরা 2 আর 2 4। এটার মান 2 হইলে পরে আমরা পাবো আর কি কত, 6। আর আরেকটা লাস্ট ভ্যালু নেই, 3 হয়, তাহলে হচ্ছে 3 দ্বিগুণ 6 আর 2 8। ওকে, 8 পাবো ভ্যালু। ওকে, এখন আপনার ডিওয়াই বাই ডিএক্স বলতে গেলে আমি যেটা বোঝাচ্ছি যে দুইটা ওয়াই এর ভ্যালুর ডিফারেন্স ডিভাইডেড বাই দুইটা এক্স এর ভ্যালুর ডিফারেন্স, মানে করসপন্ডিং। তো সাপোজ আমরা মনে করেন যে কোনো দুইটা এক্স এর ভ্যালুর ডিফারেন্স নেন এবং দুইটা ওয়াই এর ভ্যালুর ডিফারেন্স নেন, তাহলে এই দুইটাকে আমরা যদি নেই আর কি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আপনি করেন তাহলে দাঁড়াবে কি, ডিওয়াই মানে হচ্ছে কি আমরা যে কোনো দিক থেকে বিয়োগ করতে পারি, তো আমরা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করি ভালো হয় আর কি, মাইনাসটা না আসবে। 4 - 2 মানে এই 4 আর হচ্ছে কি এই 2, এটা দুইজনকে আমরা বিয়োগ করছি, ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে 1 - 0, দ্যাট মিনস এটাও আপনি দেখবেন যে 2/1, দ্যাট মিনস 2। তার মানে এটা আমাদের ঢালের ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট না, এক্সাক্ট ঢালটাই আমরা পাইছি। তো শুধু এই দুটো পয়েন্ট না, আপনি যে কোনো পয়েন্ট দুইটা নিলে পরে দেখবেন এই ঘটনা ঘটছে। তো মনে করেন আমরা এখন এই দুটো পয়েন্ট নিব, ঠিক আছে, এই দুটো পয়েন্ট নিব। আপনি দেখেন আমাদের কি আছে এখানে, 8 - 6 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, রাইট? তার মানে হচ্ছে কি আমাদের এই 2 ডিভাইডেড বাই 1। ওকে, মানে 2 ডিভাইডেড বাই 1 সেটাও অ্যাকচুয়ালি 2। ওকে, তো ফাইনালি আপনারা যদি আরেকটা কাজ করেন যে এইখানে যে আমরা টু মাস ডিস্টেন্সের দুটো নিয়ে কাজ করবো আর কি, যেমন মনে করেন আর কি যে একদম ফার্স্টেরটা বা লাস্টেরটা বা 1 আর 3 নাম্বার নিয়ে কাজ করবো। হ্যাঁ, মনে করেন 1 আর 3 এই দুইটা পজিশনের এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা করবো আর কি। তো এই আমি পাশেই লিখি আর কি, এই 1 নাম্বার আর হচ্ছে গিয়ে 3 নাম্বার এটার কথা বলতেছি। তাহলে হচ্ছে 3 - 1 ডিভাইডেড বাই 8 - 4, তাই না? হ্যাঁ, সরি আমি একটু উল্টা লিখছি আর কি, ডিওয়াই বাই ডিএক্স হবে। তো তাহলে উপরে থাকবে হচ্ছে কি আমাদের 8 - 4 ডিভাইডেড বাই ওর নাম কি 3 - 1 না, 3 - 1, তার মানে আর কি 4/2। এবারও দেখা যাচ্ছে যে 2 আসতেছে। সো এই কাজটা করার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এই ডিফারেন্সিয়েশনের যে আরেকটা ফরম্যাট আছে সেটা হচ্ছে গিয়ে ডিওয়াই বাই ডিএক্স, এইটা আমার বোঝানোটা হচ্ছে এখানে মেইন কনসার্ন ছিল। ওকে, সো আমরা অলরেডি ডিফারেন্সিয়েশনের যে মেইন যে ইকুয়েশনটা সেটা এরই মাঝে আমরা শিখে ফেলছি। কিভাবে শিখছি, এটাকে যদি মোর জেনারেলাইজড ফরম্যাটে আমি লিখি তাহলে আমি এরকমভাবে বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এটাকে অনেক নোটেশনে লেখা যায়, আরেকটা নোটেশনে লেখে এফ প্রাইম এক্স। ঠিক আছে, ফাংশনকে একবার প্রাইম করা মানে ডিফারেন্সিয়েশন করা একবার, এটাকে এইভাবেও লেখে ওয়াই প্রাইম, এইভাবেও লেখে অনেক জায়গায়। ঠিক আছে, এইটার ফুল যেটা লেখে আর কি, এইটা ইকুয়াল টু লেখে যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইখানে একটু কথা বলে নাই, সেটা কেন বলে সেটাও আমি একটু পরে বলবো। সেটা হচ্ছে লিমিট, এই কাছাকাছি লেখে আর কি, লিমিট এইচ টেন্ডস টু 0। ওকে, তো এইবার আসি যে আমাদের স্টেপ লাইনের ঢাল আপনি বের করতে চাইলে পরে আপনি ডিওয়াই ডিএক্সের ভ্যালুর আপনার ডিফারেন্স একটাকে নেন এই জায়গার থেকে, মানে এক্স দুটো এক্সের মধ্যে যত দূরের ডিফারেন্সই নেন না কেন কোনো সমস্যা নাই, দুটো ওয়াইয়ের, হ্যাঁ, ওই করসপন্ডিং দুটো ওয়াইয়ের ডিফারেন্স নিলে পরেও আপনি সবসময় একটা সেম ভ্যালুই পাবেন, কারণ একটা স্ট্রেট লাইন সে একটা অ্যাঙ্গেল তৈরি করে ওই এক্স অ্যাক্সিসের সাথে। কিন্তু প্রবলেমটা দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের যখন কোনো কার্ভ আসে, হ্যাঁ, আমাদের যদি কোনো কার্ভ আসে, লাইক আমাদের যদি মনে করে একটা কার্ভ আমরা যদি এরকম আঁকি, হ্যাঁ, তো এখন একটা জিনিস চিন্তা করেন,
আচ্ছা, এখন আমাদের কার্ভটা একটা জিনিস চিন্তা করেন। আমরা কালারটা একটু চেঞ্জ করি, কালারটা ভালো লাগতেছে না, কালারটা একটু চেঞ্জ করলাম। তো আপনার কার্ভটার এই যে জায়গাগুলো আর কি, প্রত্যেকটা জায়গায় দেখেন এই জায়গাটা টু মাস শার্পার উপরের দিকে, এই জায়গাটা টু মাস মনে করেন আপনার, মানে টু মাস না, লেস দ্যান দ্যাট পজিশন আর কি, এইখানকার থেকে কম শার্পার। ওকে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এইখানকার ঢাল মানে কি, যে ওই এখন এটা তো বক্ররেখা তাই না, এটা একটা কার্ভেচার, একটা কার্ভ আর কি। আপনি কার্ভের তো এখন ঢাল তো আপনি একটা পাবেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আপনি স্পর্শক বলে যেটাকে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি ওই পয়েন্ট দিয়ে শুধু টাচ করে যাবে ওই রেখাটাকে, তো ছেদ করবে না। তো এরকমভাবে যদি আপনি আঁকেন, এইখানকার আমার যে হাতের ইয়ার কারণে আঁকাটা ইয়া হয়নি, তো এই অ্যাঙ্গেল তৈরি করছে সাপোজ। তো আপনি যদি এইদিকে আসেন, তখন দেখবেন যে এখানকার ঢাল কমে যাচ্ছে, ঠিক আছে, এইরকমভাবে, তাই না, যে এখানকার থেকে এই অ্যাঙ্গেলটা ইজ মোর শার্পার দ্যান এই অ্যাঙ্গেল। ঠিক একইভাবে আপনি যদি এইদিকে আরও এদিকে চলে আসেন, তখন দেখবেন যে আপনার অ্যাঙ্গেলটা আরও কমে যাচ্ছে, রাইট। হ্যাঁ, যে অ্যাঙ্গেলগুলো আরও কমে যাচ্ছে। তো এটাকে যদি আমি থিটা 1 ধরি, এটাকে যদি আমি থিটা 2 ধরি, আর এটাকে যদি আমি থিটা 3 ধরি, হ্যাঁ, তো আমার কি হচ্ছে যে থিটা 3 ইজ লেস দ্যান থিটা 2 লেস দ্যান থিটা 1, মানে থিটা 1টা সবচেয়ে বড় ছিল। দ্যাট মিনস আমাদের ঢালটা হচ্ছে কি, যে এইখান থেকে আর কি ইয়া হয়েছে যে M1 গ্রেটার দ্যান M2 গ্রেটার দ্যান M3, রাইট। ঢালটা এই হিসেবে চেঞ্জ হচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ইয়া লাইনের আর কি, যে এই কার্ভ যেগুলো আর কি, সেখানে আপনার অসংখ্য ঢাল থাকবে, এবং এই সাইডে আসলে দেখবেন এটা নেগেটিভ ঢাল হয়ে গেছে, রাইট। এখানে হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলটা এই অবস্থা, এই যে ধনাত্মক অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ঢাল বের করে, মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে, এই অ্যাঙ্গেলটা মোর দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। সো এই কার্ভের প্রত্যেকটা জায়গায় আমাদের ঢালটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখন কাহিনী হচ্ছে গিয়ে যে তাহলে আমরা এই সব সময় আমরা কিভাবে বের করব। সো এই কন্ডিশনগুলোর জন্যই যে আমাদের হচ্ছে কি, আমাদের মোর জেনারেলাইজ সূত্র আমি যেটা আগেই লিখছি, যে f(x+h-f(x) ডিভাইডেড বাই আমাদের এইচ, ঠিক আছে। সো আমরা একটা সাইনোসয়েডে যদি সাপোজ নেই, তো এরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঢাল, এই প্রথমের দিকে এরা খুবই শার্প হয়, ঠিক আছে, এর পরের দিকে যায় এরা কম শার্প হয়, একদম উপরের পজিশনে যায় জিরো আর কি, যেখানে ঢাল নাই আর কি। হ্যাঁ, এবং এটা আমাদের লাগে ম্যাক্সিমাম মিনিমাম বের করার সময়, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম পজিশনের সে তো হচ্ছে একদম, মানে তার আগের পজিশন এবং পরের পজিশনে ঢাল পজিটিভ এবং নেগেটিভ, তার মানে ওই পজিশনটা ঢালটা হচ্ছে শূন্য। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, এই পজিশনের ঢালটা হচ্ছে পজিটিভ, এই পজিশনের ঢালটা হচ্ছে নেগেটিভ, আর এই ম্যাক্সিমাম পজিশনের মিনিমাম ম্যাক্সিমাম এই পজিশনগুলোর ঢাল হচ্ছে জিরো, ঠিক আছে। সো আমরা এতটুকু বুঝতেছি যে এই টাইপের কার্ভে কন্টিনিউয়াসলি ঢাল চেঞ্জ হয়, ঠিক আছে। তাইলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বের করতে পারি, হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো চলেন দেখি কীভাবে বের করা যায়। সো আমি সাইনোসয়েডটা আর একবার একটু বড় পরিসরে আঁকাচ্ছি, মনে করেন এইরকমভাবে আমার একটা কার্ভ আছে, ঠিক আছে, এই কার্ভটাই মনে করেন সাপোজ। আমাদের আগে যে ইকুয়েশনটা লিখছিলাম যে dy/dx, সেখানে কি করে, dy/dx পরে গিয়ে হচ্ছে f(x+h), হ্যাঁ, মাইনাস f(x), ওটা তো এক্সপ্লেন পুরোপুরি করিনি, এখন করবো আর কি, ডিভাইডেড বাই এইচ, রাইট, এইরকম। এবং আগেই বলছি যে এইচ টেন্স টু জিরো হইতে হবে আর কি, এইচ টেন্স টু জিরো। ওকে, এখন এই কথাটার অ্যাকচুয়াল ফিজিক্যাল অর্থটা কি, এইটা তো মনে করেন আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের সেই এফ(x) যে ফাংশনটা আর কি, সেটার চেহারা প্রোফাইলটা হচ্ছে আমাদের এইরকম। ওকে, তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে এফ(x) বলতে তো একটা জেনারেলাইজড ফাংশন। তো আমরা যদি এখানে যে কোনো পয়েন্ট নেই, মনে করেন আপনার এইখানে একটা পয়েন্ট নিয়েছি যে এক্স ডিস্টেন্সে, তো এইখান থেকে ওইটার করসপন্ডিং এফ(x) মানে ওয়াই ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা, রাইট। তো ওকে হইলো, ঠিক আছে, এটা আমরা মনে করেন এইখানে, এটা গেল হচ্ছে আমাদের এক্স ভ্যালু, এটা গেল আমাদের ওয়াই ভ্যালু, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে, যে আমাদের এটা হচ্ছে যে এই এফ(x) এর আমরা চিন্তা করতে পারি, f(x+h) কোন জিনিসটা কিছু দূরে আর কি, এইচ পরিমাণ, এইচটা আমাদের জিরোর কাছাকাছি। আমি চিন্তা করলাম যে হচ্ছে গিয়ে, যে মনে করেন এক্স এর পজিশন বর্তমানে আছে হচ্ছে ওয়ান পজিশনে, তাহলে হচ্ছে এইচ এর একটা ভ্যালু আমি ধরে নিলাম যে মনে করেন 0.5, ঠিক আছে, জাস্ট ফর ক্যালকুলেশন। তাহলে বর্তমানে আমি x+h মানে 1.5 এই ডিস্টেন্স আমি যাব, রাইট।
তো এখন পরে এই প্রথম ডিস্টেন্সটা ছিল আমাদের মনে করেন আর কি যে ওয়ান পজিশনে এফ অফ ওয়ান, ঠিক আছে, মানে এক্স এর মান ওয়ান আর হচ্ছে এটা হচ্ছে এফ অফ ওয়ান, ঠিক আছে, এই পজিশনটা হচ্ছে কি আমাদের এফ অফ ওয়ান, আর এই পজিশনটা হচ্ছে কি আমাদের এফ অফ 1.5, সাপোজ বোঝার যেটা আমি বলতেছি আর কি, এটা হচ্ছে 1.5 ডিস্টেন্সে আমরা আছি বর্তমানে, 1.5 ডিস্টেন্সে। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, এই যে এই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে এফ অফ 1.5, তাই না? আমরা ওই ইয়ার মধ্যে বসাই দিলে পরে এই প্রশ্ন বসাই দিলে তাই বলতে, এখন এইটার থেকে আসলে ঢালটা বের হচ্ছে কীভাবে, তাই না? তো একটা জিনিস চিন্তা করেন যে 1.5 আর এই ওয়ান বাদ দিলে পরে মাঝখানে এই ডিস্টেন্সটা আমরা পাচ্ছি, এতটুকু আমরা বুঝতে পারি, ঠিক আছে। এখন আমাদের আর একটা, এটা হচ্ছে এইচ যেটা আর কি, তার মানে এটা এইচটা সবসময় 0.5টা এই মাঝখানের যে ডিস্টেন্স এটি হচ্ছে আমাদের এইচ ডিস্টেন্স, ঠিক আছে, এইচ ডিস্টেন্স এটা হচ্ছে 0.5, এটা আমরা আগেই বলে নিয়েছি, হ্যাঁ। এখন এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এই হাইটটা, মানে হচ্ছে দেড়ের হাইট আর এটা হচ্ছে ওয়ানের হাইট। তো এই হাইটের থেকে যদি আপনি এই হাইট বাদ দেন তাহলে এইটার সমান এখানে নিয়ে আসলেন, তাহলে আপনার এখানে অবশিষ্ট আছে কতটুকু জায়গা, এই যে এই জায়গাটা, রাইট, এই জায়গাটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা মোর জেনারেলাইজভাবে বললে পরে এফ অফ 1.5 মাইনাস এফ অফ ওয়ান, ঠিক আছে, আর নিচে হচ্ছে আমরা 0.5 দিয়ে ডিভাইড করছি এইচের মান যেটা, এটা হচ্ছে মোর আমাদের যেটা লিখছি সেটা এতক্ষণে যদি বলি আর কি ওইভাবে দাঁড়াচ্ছে আর কি। তো এখন আমি যদি মনে হয় আর কি এটা ঘুরায় নিলে সুবিধা হবে আর কি, লগ স্ক্রিনটা ঘুরায় নিলে পরে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইয়া হয়ে গেছে, তো কম্প্যাক্ট হয়ে গেছে, তো এটা গেল। তো হচ্ছে কি আমরা ঘোরায় নিয়ে খুব একটা সুবিধা হচ্ছে না, কারণ হচ্ছে এটা লম্বাভাবে হচ্ছে আমরা করে আসতেছিলাম। তো এখন আমরা ফাইনালি ইয়ার দিকে আসি যে ওইখান থেকে আসলে আমরা কী বের করতে পারলাম, ঠিক আছে। আমাদের কার্ভটা ছিল এরকম, যেহেতু আমরা এক জায়গায় আঁকতে পারতেছিলাম না সেজন্য আমরা নতুনভাবে এখানে আঁকার চেষ্টা করতেছি। আমাদের মনে করেন এই পজিশন ছিল, এখানে হচ্ছে আমাদের এফ ওয়ান ছিল, এখানে F1.5। তো আমরা এই এই জায়গাটা হচ্ছে আমাদের এই 0.5 ডিস্টেন্স, রাইট, এই জায়গাটা হচ্ছে 0.5 ডিস্টেন্স, আর এই জায়গাটা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ওই যে ইয়ে আর কি, এফ অফ 1.5 মাইনাস এফ অফ ওয়ান, এই ডিস্টেন্সটা। তো এই দুটো ডিস্টেন্সকে যদি আমরা ডিভাইড করি, আমরাকে এই ডিস্টেন্সটাকে ওয়াইয়ের মানে ডিওয়াই বলতে পারি, তাই না, যে দুটো হাইটের ডিস্টেন্স আর কি, y1 মাইনাস y2, মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে y1 আর এটাকে বলতে পারি হচ্ছে y2, রাইট। তার মানে হচ্ছে আমরা কি করতেছি, হ্যাঁ, যে আমরা একই কাহিনী y1 মাইনাস y2 বললাম আর কি, সমস্যা নাই। তাহলে এটাকে আমরা dy দ্বারা ইয়া করতে পারি ডিসক্রিট ফরম্যাটে, ঠিক আছে, dy, ওকে। আর dx তো আমরা আগেই নিছি, এই জায়গাটা হচ্ছে আমাদের dx যেটা হচ্ছে আমাদের এইচ আর কি, ঠিক আছে, x1 মাইনাস x2, ওকে। x1টা ছিল আমাদের কত, x1টা ছিল 1.5 মাইনাস 1, মানে হচ্ছে 0.5, এইচটা সবসময় আমাদের এইটা আর কি। তো এখন এটা তো যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজের মধ্যে এই ওয়াই বাই এক্স করলে অ্যাকচুয়ালি কী হয়, হ্যাঁ, যে ওয়াই বাই এক্স যদি করেন আপনারা ট্যান থিটা সমান সমান তো আগের থেকেই জানেন, ট্যান থিটা ইকুয়াল টু, হ্যাঁ, যে ওয়াই বাই এক্স যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কী করতেছি, এই থিটাটাই তো অ্যাকচুয়ালি আমরা করসপন্ডিং ইয়া বের করতেছি, ট্যান থিটা বের করতেছি, তাই না? তো অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতেছি যে এইখান দিয়ে যদি আমরা একটা এই সরলরেখার যদি একটা ঢাল থাকতো, ঠিক আছে, মানে সরলরেখার ঢাল না, অ্যাকচুয়ালি এইখানে যদি একটা পয়েন্টে আমরা এই বক্ররেখার উপরে স্পর্শক আঁকতাম, তার যে ঢালটা সেইটাই অ্যাকচুয়ালি আমরা বের করতেছি, বুঝতে পারছেন? এখন এই যে স্পর্শক যেটা, তার অ্যাঙ্গেল তো অ্যাকচুয়ালি ক্রিয়েট করছে এইটা, তাই না? আপনি বলবেন যে এটা তো হচ্ছে আমাদের অরিজিনাল থিটা, যার আমি ঢালটা বের করবো, স্পর্শকের ঢাল। তাহলে এই অ্যাঙ্গেল কীভাবে ট্যান থিটা আর এই ট্যান থিটা এক হচ্ছে, সেটা কীভাবে এক হচ্ছে, যে এই লাইনটা, মানে এই লাইনটা বলতে বোঝাচ্ছে আর কি, আমি এখান দিয়ে যে টান দিয়েছিলাম আর কি, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। তো আপনারা ছোটোবেলায় একটা জিনিস শিখে আসছেন, দুটো প্যারালাল লাইনকে যদি একটা ইন্টারসেক্ট করে আর কি, তাদের একই পাশে এই অনুরূপ কোণগুলো আমাদের কি হয়, সমান হয়। তার মানে এই থিটা আর এই থিটাটা আমাদের একই থিটা,
কথাটা বুঝতে পারছেন? তো আমরা এই ট্যান থিটা বের করা আর এই বড় লাইনের ট্যান থিটা বের করা ফাইনালি একই কথা। দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতেছি, আমরা যে কোনো পয়েন্টে যদি এরকম দুইটা পয়েন্টের হাইটের ডিফারেন্স আর হচ্ছে গিয়ে আমরা যে এক্স অ্যাক্সিসের ডিফারেন্স বিয়োগ করে ডিভাইড করি, তার মানে আমরা ওই পয়েন্টের এই ইয়ার মানটা বের করতেছি, ট্যান থিটাটা বের করতেছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওই পয়েন্টের মানে যে ঢাল যদি আমি বের করতাম, তো এই স্পর্শকটাইটা তখন যে কাজটা হইতো আবার এখন আমি সেম কাজটাই করতেছি। ওকে, তার মানে এটা কন্টিনিউয়াসলি আমরা ঢালটা আমরা ক্যালকুলেট করতে পারতেছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের যে বক্ররেখার ঢালটা আমরা কীভাবে বের করব। সো এইটা হচ্ছে আমাদের মেইন থিম, যেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ বলে বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন বলতে পারেন। ঠিক আছে, এখন এই কাজটা অ্যাকচুয়ালি আমরা ফাইনালি ডিফারেন্সিয়েশনের যে যে নিউমেরিক্যাল যে ইয়াটা আছে, হ্যাঁ, যে আমাদের ক্যালকুলেশন আছে সেইটাই আমরা করি। সেইটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, ওইটাই আমি যে ফার্স্টে যেটা লিখছিলাম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। এখন আরেকটু জেনারেলাইজভাবে বলি, এফ অফ এক্স মানে তো হচ্ছে এক্সের যে কোনো পজিশনের একটা ডাটা। আমি এই জায়গাটাকে মনে করেন আর কি করলাম যে এ দ্বারা ডিফাইন করলাম। ঠিক আছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। ওকে, আর এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া উচিত যে আমরা এইচ টেন্স টু জিরো এই কথাটা কেন বলি। এটা যদি টেন্স টু জিরো না হতো তাহলে সমস্যাটা কি ছিল। ওকে, আমরা এটা চিন্তা করলাম, এটা আমাদের সেই ওই ইয়াটাই আর কি, কার্ভটাই আর কি, এক্স অ্যাক্সিস এটা, আর এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। ওকে, তাহলে মনে করেন আমরা এইচের মানটা, এইচটা কি অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের দুইটা পয়েন্টের যে ডিফারেন্সের যে জায়গা, আমরা মনে করি একটা জায়গা নিচ্ছি এইখানে আর একটা জায়গা নিচ্ছি মনে করেন এইখানে। তো এখন এইচের মানটা হিউজ, ঠিক আছে। তাহলে আপনি যদি চিন্তা করেন এইখান থেকে এফ অফ এক্স যেটা এই পজিশনে এবং এইখানকার এফ অফ এক্স এই পজিশনে, ঠিক আছে। সো এইখানে দেখেন আপনার এই পজিশনের মধ্যে অসংখ্য কিন্তু আপনার পয়েন্ট আছে, মানে এই পজিশন বলতে কি এই কার্ভের মধ্যে এই দুইটা জায়গার মধ্যে, হ্যাঁ, যে এই কার্ভের উপরে এই মাঝখানের যে জায়গাটা এইচ যেটা দিয়ে ডিফাইন করছি অসংখ্য পয়েন্ট আছে। সো আপনি কিন্তু, হ্যাঁ, যে পুরাপুরি ঢাল কোন জায়গাটার আপনি বের করতেছেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার অ্যাকুরেট ক্যালকুলেশন হচ্ছে না। তো তখন আপনি কী করতেছিলেন যে এইখানকার ডিফারেন্স কতটুকু, এইখানকার ডিফারেন্স দেখানো হচ্ছে জিরো, তাই না, যে আমাদের এই যে হাইটের ডিফারেন্স দুটি হচ্ছে সেম হাইটের। তো অ্যাকচুয়ালি আপনি কোন জায়গাটার ইয়াটা বের করতেছেন, বুঝতে পারছেন? তো হচ্ছে গিয়ে আলটিমেট ওটা মিডিলের ডিফারেন্সিয়েশনটা অনেকটা বলতে গেলে যে এটা জিরো যেহেতু এটা মিলে গেছে অনেকটা বলতে গেলে এইটারটা বাইরে হচ্ছে, কিন্তু সবসময় যে ঘটনাটা এরকম হবে ঠিক তা না, ঠিক আছে। সো আপনি এইটারই যদি আরেকটু অন্য কেস যদি চিন্তা করতেন আর কি, হ্যাঁ, যে সাপোজ মনে করেন আপনার এই জায়গা নিচ্ছেন আর একটা নিচ্ছেন হচ্ছে গিয়ে এই জায়গা, ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন তো এই পজিশন আর এই পজিশনের মধ্যে আপনি ঢাল বের করতেছেন, তাই না। তো ডিফারেন্স নিচ্ছেন আপনার ইয়া তো হচ্ছে গিয়ে ত্রিভুজ হচ্ছে এইটা তৈরি হবে। তো ত্রিভুজ এইটা তৈরি হলে এই ত্রিভুজের যে ইয়াটা অতিভুজ যেটা সে তো কারো স্পর্শক হয়ে কাজ করে নাই, তাই না। তো এর মধ্যে তো অসংখ্যবার এই ইয়াটা আর কি বক্ররেখাটা বেন্ডিং হয়েছে, তাই না। এইটা আপনি কার সাথে মিলাবেন, ঠিক আছে। সো আপনি কিন্তু এরকমভাবে মিলাতে পারতেছেন না। কিন্তু আপনি যদি ছোট পরিসরে এইচটা নিতেন আর কি, এইচটা যদি আপনি ছোট পরিসরে নেন, ঠিক আছে, তখন কি হবে, আপনি ওই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো এবং এই ছোট্ট ডিস্টেন্সটা বক্ররেখার উপর হইলে পারে ইট অ্যাক্টস মোর লাইকলি স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন। সো এটা আমার স্পর্শকের ঢাল ডিফাইন করে, বুঝা গেছে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা বক্ররেখার উপর এইচ টেন্ডস টু জিরোর যে আমাদের মেইন কনসেপ্টটা, এটা কেন বলি, এই জন্য যে আমাদের এইচের মানটা যত কাছাকাছি হবে আমরা মোর অ্যাকুরেট ঢাল আমরা বের করতে পারবো, ঠিক আছে। সো আমরা ওই যে ইয়াটা লিখছিলাম একটু আগে বলতেছিলাম যে আমরা যদি এ দিয়ে ডিফাইন করি, তো এ এর মান হচ্ছে আমরা যে কোনো একটা পজিশনের, যে এর আগের বার যেটা লিখছিলাম 1 পজিশন ছিল, আর এইচের মানটা আমরা 0.5 রাখছিলাম, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা যে গ্রাফ বা অ্যানিমেশন যেটা দেখাবো সেখানে এর মানটা ভ্যারি করলাম, ঠিক আছে, এর মানটা কি করলাম, ভ্যারি করলাম, যে আমাদের এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে এর মানটা মনে করেন আমরা চালাইলাম, যে সাপোজ মনে করেন 0 থেকে 10-এর মধ্যে আমরা দেখতে চাই, তাহলে কি করবে সে এই 0 পজিশনের থেকে মনে করেন শুরু করে
এই ইয়া পর্যন্ত আর কি, এই 0 পজিশন থেকে সাপোজ এটা 10 পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সে যাবে, অল্প অল্প ডিফারেন্স নেবে, ওই জায়গার একটা আমার ইয়া তৈরি করবে আর কি, স্পর্শকের ঢাল বের করবে সে। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় সে স্পর্শকের এরকম ঢাল বের করবে, 10 পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো স্লাইস করবে এবং সেই স্পর্শকের ঢাল বের করবে এবং ফাইনালি আমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিবে। এখন আমাদের কাছে যদি একটা ঢাল থাকে আর একটা বিন্দু থাকে, আমরা কিন্তু ইকুয়েশনে ইয়া করতে পারি, বিল্ড আপ করতে পারি, তাই না? কারণ আমাদের কাছে বহুত সিস্টেম আছে, যে কোনো ইয়া দিয়ে আমরা করতে পারি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে যেটা আমরা এইখান দিয়েও করতে পারি, যে আমাদের একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে গেছে, এবং এটা দিয়ে করার থেকে বেটার হয় হচ্ছে গিয়ে আপনার ওই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আছে ওইটা দিয়ে করা আর কি। হ্যাঁ, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, হ্যাঁ, যে এম মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই টাইপের আর কি, এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, সো এখানে আমাদের একটা বিন্দু দিয়ে যদি আমরা যে বিন্দুতে ঢাল নির্ণয় করতেছি, সেই বিন্দু তো আমি জানি যে কোন বিন্দুতে ঢাল নির্ণয় করতেছি, সেইটাই তো হচ্ছে আমাদের এ পয়েন্ট, রাইট? এ পয়েন্ট এ, আর হচ্ছে আমাদের এফ এটা হচ্ছে আমাদের ওয়াই আর কি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, আর এফ এ যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান। ঠিক আছে, সো এটা আমরা এই ইকুয়েশনে বসাই যদি দেই আর কি, যে আমরা যে পজিশনে ঢাল নির্ণয় করতেছি, আর ঢালের মানটা তো আমরা পাবো হচ্ছে গিয়ে যে আমাদের যে ইকুয়েশনটা আমরা এতক্ষণ বলতেছিলাম, এফ এ, এই যে কোনটাও কি, যে এইটা আর কি, এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। সো এখান থেকে সে ক্যালকুলেট করে নিয়ে আসবে এবং সে এখানে বসাই দিলে পারে। সো আমি একটা এই স্পর্শকের যে ইকুয়েশন আর কি সেটা পাওয়া যাবে। ঠিক আছে, সেই জন্য আমাদের অ্যানিমেশনে যেটা দেখাচ্ছিল, সো এরকমভাবে প্রত্যেকটা পয়েন্টে একটা সাইনোসয়েডের সে ঢাল দেখাচ্ছে, মুভ করতেছে এরকমভাবে সে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে মুভ করতেছে। ঠিক আছে, তো এখন আরেকটু কথা বলে নেই, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনের অনেক কথাই বলছি, তো একটা কথা বলি যে আমাদের এটা মোটামুটি ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা তিনটা ভাবে করা যায়। একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ফরওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ব্যাকওয়ার্ড, আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল। ঠিক আছে, এটা কীভাবে মানে এটার দ্বারা আসলে কী বোঝায়, যে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন যেটা, এটা বলতে বোঝায় যে আমরা মনে করেন যে পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা করব, হ্যাঁ, সেই পয়েন্টে মনে করেন আর কি যে আমরা এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করতে চাই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা এর পরের পয়েন্ট বাদ দেবো নাকি আগের পয়েন্ট বিয়োগ করব। আমরা মনে করেন এফ অফ এ পজিশনে ডিফারেন্সিয়েশন করতে চাই। ওকে, তো আমি কি, যে এফ এ প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এফ এ করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের কনসেপ্ট। আর আমাদের এ প্লাস এইচ মানে কি, মানে সামনের পয়েন্ট, রাইট? এ পজিশন যদি এইটা হয়, এইচ ডিফারেন্স দূরে, ঠিক আছে, এইচ অ্যামাউন্ট দূরে, এটা হচ্ছে এ প্লাস এইচ। ঠিক আছে, পজিশন আর কি, এটা ফাইনাল, এইটা হচ্ছে এ প্লাস এইচ। তো এইরকম করবো, এটা যদি করি তাহলে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ, আর আমরা যদি এরকম কাজ করি যে না, আমরা পিছনের পয়েন্ট নিয়ে, আমাদের এ পয়েন্ট যেটা আছে তার একটু পিছনের পয়েন্ট নিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, সো ওটাও খুব কাছাকাছি নিলে পরে সব জিনিসই একই টাইপের আমাদের দাঁড়াবে। এটা যদি আমাদের এ হয়, ঠিক আছে, সো এই যে আমাদের জায়গাটা আর কি, একটু আগের জায়গা, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের এ মাইনাস এইচ হবে, এ মাইনাস এইচ। ওকে, আমরা কি হচ্ছে গিয়ে এরকমভাবে করবো কিনা, যে এফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ, হ্যাঁ, ডিভাইডেড বাই এইচ, ওইখানেও লিমিট এইচ টেন্স টু জিরো, এখানেও লিমিট এইচ টেন্স টু জিরো। এটাকে আমরা বলতেছি ব্যাকওয়ার্ড, মানে পিছনের একটা পয়েন্ট নিচ্ছি আমরা, এই পয়েন্ট নিচ্ছি আর তার পিছনের একটা পয়েন্ট নিচ্ছি, এ পয়েন্ট আর তার পিছনের একটা পয়েন্ট নিয়ে করতেছি। আরেকটা আছে যেটা সেন্টার, সেটা হচ্ছে যে আমরা যে পয়েন্টে করব সেই পয়েন্টকে ধরবই না, তার আগের আর পরের পয়েন্ট নেব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে আমরা হচ্ছে গিয়ে মনে করেন এই এ পয়েন্টে, মানে এক্স এর যে এ পয়েন্টে এখানে ডিফারেন্সিয়েশন করতে চাই, তো আমরা এখানে কি করব, যে এর আগের একটা পয়েন্ট এবং এর পরের একটা পয়েন্ট, তাহলে এইচ পরিমাণ ডিস্টেন্স, আগের পয়েন্ট এবং পরের পয়েন্ট, তাহলে কী হবে, আগের পয়েন্টটা হবে এ প্লাস এইচ। ঠিক আছে, সরি, আগের পয়েন্টটা না, এটা হচ্ছে পরের পয়েন্টটা। ঠিক আছে, পরের পয়েন্ট, আর আগের পয়েন্টটা হবে কি, এ মাইনাস এইচ।
তো আমাদের ওই ইকুয়েশনটা তখন দাঁড়াবে আর কি কি যে এফ অফ এ প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এখানেও লিমিট এইচ টেন্ডস টু জিরো, ঠিক আছে, এইচ টেন্ডস টু জিরো। সো এইচ এর মান আসলে ক্ষুদ্র থাকলে সব জায়গায় আপনি আশেপাশে সেম টাইপেরই আপনি রেজাল্ট আপনি দেখতে পারবেন আর কি, হ্যাঁ, এটা আহামরি তেমন একটা ইফেক্ট করবে না আর কি। তো এটা আমাদের বিভিন্ন সময় কোনটা কীভাবে ইউজ করবে এটা আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে করতে হয়, ঠিক আছে। এক একটার এক এক সাইডে কিছু কিছু একটু একটু ফ্যাসিলিটিস আছে আর কি। আমি ওদিকে যাচ্ছি না, তো ওইদিকে আবার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামে একটা জিনিস আছে, সেটারও এটার উপর ভিত্তি করে সলভ করা যায়, ঠিক আছে। তো ওইগুলো হয়তো অন্য কোনো একটা ভিডিওতে বলা যাবে আর কি, এমনিতেও ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে। তো এটা আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আর কি, যে নর্মাল ডিফারেন্সিয়েশন কি, হ্যাঁ, যে এবং এই ডিফারেন্সিয়েশনের ঢালের থেকে শুরু করে একদম স্ট্রেট লাইনের ঢালের থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট এটা একদম ব্যাখ্যা করা, এবং এদের মাঝখানে যে লিঙ্ক আপ যেটা, সেই লিঙ্ক আপটা বের করা, ঠিক আছে। এবং আমি লাস্টে আবারও বলে দিচ্ছি যে যে কোনো সময় আমরা ডিফারেন্সিয়েশন বলতে আমরা ঢাল বলতে, সে আমরা যে আগে যে ইকুয়েশনটা ইউজ করছিলাম 2x+2, যেটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন ছিল। তো এইখানে যদি আপনার dy/dx, আমরা তো এমনিতেও বাইট করে দেখছি, আর আপনারা যে মুখস্থ সূত্র যেটা জানেন যে এই কনস্ট্যান্ট থাকলে পারে সেই কনস্ট্যান্ট সামনে থাকে, দেন হচ্ছে এক্সের পাওয়ার এনকে করলে এক্সের পাওয়ার n-1, ঠিক আছে, 1 মনে করেন আপনার এখানে চলে আসছে, পাওয়ার ছিল 1, দেন 1-1, আর কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, ঠিক আছে। এটাও ইন্টারেস্টিং কাহিনী, হ্যাঁ, যে তাইলে এটা দাঁড়াবে কি 2 × 1 মানে 2, আর এক্সের পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1, তা ফাইনালি হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের সব যেভাবেই করি না কেন মূল নিয়মের থেকে সূত্র বের করে করি, আর হচ্ছে ঢাল বের করে করি একই স্টাইলে, যে ইয়াটা ঢালটা আমরা এটাই পাবো আর কি। আর যেহেতু এত কথা বলেই ফেলছে, একটা ফাইনাল কথা এখানে বলে যায় যে কনস্ট্যান্ট লাইনের ঢাল কেন 0 হয়, ঠিক আছে, এক্স, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই যদি থাকে। তো এইটা এই পয়েন্ট সব জায়গায় হচ্ছে আমার, সাপোজ আমি ধরে নিলাম একটা ভ্যালু যে হচ্ছে আমাদের এই ধরে নিলাম আর কি, ঠিক আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে কি y=a, এরকম টাইপের একটা ইকুয়েশন, তো আপনার বা f(x)=a। তো এখন এখানে যে জায়গায় আপনি ডিফারেন্সিয়েশন করেন না কেন dy-টা কিন্তু আমার সবসময় 0ই হবে, কারণ dy এর y অ্যাক্সিসের সব জায়গার ভ্যালু হচ্ছে a, কোনো পরিবর্তন নাই, দ্যাট মিনস a-a, dx যাই থাকুক না কেন, ঠিক আছে, হোয়াট এভার dx বা dy ইজ অলওয়েজ 0 হবে। দ্যাট মিনস এই টাইপের জিনিসের আমাদের ঢালটা হয় কি, যে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন করে 0 পায়। দ্যাটস ওয়াই যে কনস্ট্যান্ট ভ্যালু মানে তো এইটাই, যে একটা কনস্ট্যান্ট ভ্যালুর ফাংশন ছিল এটা, রাইট। কনস্ট্যান্ট ভ্যালুর ফাংশনকে যদি আমরা ইয়া করি, এটা এ না দিয়ে আমরা সি দিই, একই কথা, ঠিক আছে। এখানে যদি সি ভ্যালু থাকতো একই কথা, তার মানে ডিএক্স, হ্যাঁ, ডি/ডিএক্স অফ সি, এটা অলওয়েজ কনস্ট্যান্ট টার্মের, এটা হচ্ছে 0 হয়। তো অনেক ইনফরমেশন আসলে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি, আশা করি যারা ভিডিওটা দেখবেন কাজে লাগবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। ওকে, আজকে এ পর্যন্ত, নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার ইয়া হবে আর কি। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।